রাস্তার সমস্যা, জলের সমস্যা, একের পর এক অভাব অভিযোগের ছবি দেখাচ্ছিলাম। তবে এবার যে ছবি দেখাবো তাতে আপনাদের মনে হবে সত্যি ইচ্ছে থাকলেই উপায় হয়। কেননা তীব্র গরমে হাঁসফাঁস দশা সকলে। স্কুলে খুদে পড়ুয়ারা কিভাবে ক্লাস করবে তা নিয়ে চিন্তায় ছিলেন অভিভাবক থেকে শিক্ষকরা প্রত্যেকেই। তাই তো পড়ুয়াদের কথা ভেবেই বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের উদ্যোগে ক্লাসে বসালেন এসি। আর তার জেরে উপস্থিতির হার বেড়ে দ্বিগুণ। নদিয়ার হবিপুর বেহারাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা রীতিমতো চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়েছে। গরমের কথা মাথায় রেখে পঠন পাঠনের সময় বেঁধে দিয়েছে শিক্ষা দপ্তর। সকালে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা, তাতেও উপস্থিতির হার কমেছে স্কুলে। নদিয়ার হবিপুর দোহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এসি বসাতেই পড়ুয়াদের উপস্থিতির হার চমকে দেওয়ার মতো। ঠান্ডা হাওয়া পেয়ে ক্লাসে নিত্যদিন হাজির হচ্ছেন পড়ুয়ারা। খুশি অভিভাবকরাও। আমাদের খুব গরম লাগছে, আমাদের স্যার এসি লাগিয়েছে আর আমরা এখন ভালোভাবে পড়তে পারি। আগে কি সমস্যা হতো? আগে খুব গরম লাগতো আর আমরা পড়তে পারতাম না। তখন কি ঠিকমতো স্কুলে আসতে? না। এখন কি করো? এখন প্রতিদিন আমরা স্কুলে আসি। না, এখন পরিকাঠামো ভালো, খেলার জিনিসপত্র আছে, স্যারও ভালো, স্যার ভালোভাবে পড়াশোনা করায়, বোঝায়, বাচ্চারা আসতেও ইচ্ছুক, সবসময় চাই বাচ্চারা আসে। আর এসি লাগানোর পর থেকে তো বেশি আসতে চাই, যে বাড়িতে গরম হলেও স্কুলে এসি আসে, স্কুলে যেতেই হবে। আর 5টা বিদ্যালয়ের মতো এই বিদ্যালয়ে আসে সরকারি অনুদান। সেখান থেকেই তিল তিল করে জমিয়ে রাখা কিছু অর্থ দিয়ে শিক্ষকরা কিনে ফেলেছেন একটি এসি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন যে ইলেকট্রিক বিল আসবে তা দিয়ে দেবে শিক্ষক শিক্ষিকারাই। স্থানীয় পঞ্চায়েত এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত, জানালেন প্রধান শিক্ষক। ক্লাসরুমে বেঞ্চ সংখ্যা বাড়িয়ে দিয়ে ছাত্র সংখ্যা অনুযায়ী ক্লাস ওয়াইজ ছাত্রদের বসিয়ে আমরা 4 জন মাস্টারমশাই, এই গরম তো মানে মোটামুটি 1 মাস থাকে, তার মধ্যে আমাদের গ্রীষ্মের ছুটি থাকে, এবার মোটামুটি 10, 15, 20 দিন আমরা এইভাবে মোটামুটি সমস্ত ছাত্র একটা ক্লাসে বসিয়ে আমরা পড়াশোনার ব্যবস্থা করেছি। আমাদের স্কুলে এখন আমরা একটা এসির বন্দোবস্ত করতে পেরেছি। সেটা আমাদের যতজন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আছি স্কুলে, সবার একটা সম্মতি নিয়ে এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেই আমরা এটার ব্যবস্থা করেছি। পড়ুয়ারা স্কুলমুখী হচ্ছে, তাই সরকারি স্কুলে শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন সকলে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার দেখাবো অনুন্নয়নের ছবি। কেননা দিনের পর দিন উন্নয়ন থেকে বঞ্চিত আমডাঙ্গা বিধানসভার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই মেরামত হচ্ছে না রাস্তা। এই এলাকায় মতুয়াদের মানুষজনের বসবাস রয়েছে, অর্থাৎ এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন ধরেই বসবাস করছে। সিএকে সমর্থন করার জন্য সরকারি যে রাস্তা, সেই সরকারি রাস্তার মেরামত হচ্ছে না, এমনটাই অভিযোগ করছে এলাকাবাসী। তাদের স্পষ্ট অভিযোগ যে সিএকে তারা সমর্থন করেছেন, সেই কারণেই সরকারি সমস্ত পরিষেবা, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল মতুয়ারা। খানাখন্দে ভর্তি প্রায় 4 কিলোমিটার রাস্তা। উঠছে পানীয় জলের সমস্যার অভিযোগও। জলের দাবিতে বিক্ষোভে সামিল আমডাঙ্গার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। এই যে রাস্তা দেখে মনে হচ্ছে কোনো খানাখন্দ, কোনো মাঠের রাস্তা, কিন্তু তা নয়। এটাই একটা পাড়ার রাস্তা, যেখান দিয়ে অর্থাৎ এই যে ইন্দ্রপুর এলাকায় এখানে প্রায় 3 থেকে 4 হাজার মানুষের বসবাস। এছাড়াও প্রায় 7 থেকে 8টি গ্রামের মানুষ, তারা প্রত্যেকেই এই রাস্তা দিয়ে প্রতি মুহূর্তে তারা যাতায়াত করেন, কিন্তু কোনোভাবেই তাদের সুরাহা হয় না। না আছে পানীয় জল, না আছে যাতায়াতের ঠিকঠাক রাস্তা। সরকারি সুযোগ সুবিধা না মেলার অভিযোগ মতুয়াদের। হাসপাতালে যেতে ভোগান্তি রোগীদের। প্রায় বেহাল রাস্তায় ঘটে দুর্ঘটনা। প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে হয় 4-5টি গ্রামের বাসিন্দাদের। বারংবার প্রশাসনকে জানিয়েও উন্নয়ন হয়নি বলে অভিযোগ, আর তাই বাধ্য হয়ে বিক্ষোভে সামিল এলাকাবাসী। কলে জল আসতেছে না, কল লাই, লোকের কলে তাই নিয়ে খাচ্ছে, লোকের কল দিচ্ছে না, কি করে খাবে জল? আর রাস্তাঘাটে আমাদের কি করে চলছে দেখেন তো। আমরা কি করে বাসবো? আমরা কি মানুষ না? আমরা ভোট দিই না?
প্রতি বছর ভোটের সময় ভোট নেবে এসে রাস্তাঘাট করে দেবে না, লোকজন যাবে বেশি কথা বলে কয় কি তোমরা ভোট দাও কিসের জন্য, তাহলে আমরা ভোট দেওয়ার কোনো দরকারই নাই। এটা তৃণমূল পরিচালিত সরকারের রয়েছে, আমরা তো পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, আগের পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, এবারে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, কোনো রকম সুরাহা হয়নি। অপরাধ আমরা ওপার বাংলার লোক, আমরা মতুয়া সম্প্রদায়ের লোক, এরা ভারতীয় জনতা পার্টিতে ভোটে এখানে বেশিরভাগ বুথগুলো জিতেছে, যার জন্য এরা আমাদের করবে না। কেন এমন বঞ্চনা? সিএএ কে সমর্থন করায় তৃণমূল সরকার রাস্তা সংস্কার করছে না বলে অভিযোগ মতুয়াদের। ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান নজর দিচ্ছেন না বলে অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের। আমাদের এই 2-3টে ওয়ার্ডকে একটু কাজবাজার দিকে কমই ধ্যান দেয় এই সরকার, উদ্বস্ত বলে এটা আমার মনে হয় না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, রাজনৈতিক কারণ থাকতে পারে। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। যে কোনো হয়তো ফান্ড ছিল না, টাকা পয়সা ছিল না বলে হয়নি। এবারও আমাদের যিনি লোকসভায় দাঁড়িয়েছিল পার্থ ভৌমিক মহাশয়, উনি কথা দিয়েছেন, উনি রাস্তা দেখেছেন যে এই রাস্তাটা করে দেব। এই রাস্তাটা নিয়ে কমপ্লেন করেছিলাম সিএমের কাছে, সিএমের জেলা থেকে ইঞ্জিনিয়ার এসে গত 3 দিন আগে রাস্তাটা মেপে গেছে, 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তাটা আমরা তাড়াতাড়ি করে দেবো। কিন্তু এই রাস্তা তৈরি করতে কেন এত গড়িমসি শাসক দলের? তবে স্থানীয়দের দাবি কি সত্যি? প্রশ্ন, তারা কবে সুরাহা পাবে, কবে এই রাস্তা হবে, কবে জল সমস্যার সমাধান হবে, অর্থাৎ পানীয় জলের সমস্যার, সেদিকে কিন্তু নজর থাকবে আমাদেরও। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। একদিকে দেখাচ্ছিলাম শিক্ষকদের উদ্যোগ যাতে পড়ুয়ারা ঠিকভাবে ক্লাস করতে পারে, গরমে যাতে কষ্ট না হয়, সেই কারণে তাদের উদ্যোগ। আবার অন্যদিকে দেখুন হবু শিক্ষকরা পথে নামছে, মালদায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে স্লোগান তুলছেন তারা। প্রাথমিকে চাকরি প্রার্থীদের 2 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু তার 1.5 মাস পেরিয়ে গেলেও শিক্ষা সংসদের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। 2009 সালে জেলায় প্রায় 300 জন প্রাথমিকের চাকরি প্রার্থী উত্তীর্ণ হন, তাদের নিয়োগের নির্দেশ দিলেও এখনো হয়নি নিয়োগ। 26শে এপ্রিল আমাদের যেই রায়টা দেওয়া হয় সেই রায় অনুযায়ী 2 মাসের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কিন্তু সেই জায়গাতে এখন পর্যন্ত আমরা কোনো রকম ডিপিএসসি তরফ থেকে সৎ ব্যবহারটা বা সৎ উত্তর আমরা পাচ্ছি না। যে সমস্ত কোর্ট ওয়ার্ডার বা কমিউনিকেশন সেই সমস্ত আমরা ডিপিএসসিকে পৌঁছেও দিয়েছি এর ইতিমধ্যে, কিন্তু এখনও অবধি প্রায় 1 মাস 15 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানের কোনো প্রকার ভূমিকা আমাদের জন্য এখনো চোখে পড়ছে না। সর্বসিদ্ধান্ত মতে এই নিয়োগের অর্ডার দেওয়া হয়েছে, তাহলে এই সমস্ত বঞ্চনার শিকার আমরা আর কেন হব? এই দাবি নিয়েই আজ মূলত আমরা প্রত্যেকে এখানে ডিপিএসসির সামনে জমা দিই। এটা সাবজুডিস ম্যাটার, তো এটা কোর্টেই ফয়সলা হবে সেটা। আবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কোনো আমরা পারমিশন এখনও পাইনি। ডিপার্টমেন্টের একটা পারমিশনে অ্যাপ্রুভাল না হলে তো আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না, পারমিশন তো দরকার। ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের তো সবসময় আমাদের যোগাযোগ আছে, আমরা তো রেডি আছি। 15 দিন কেন, 2 দিনেই করতে পারবো, আমরা রেডি আছি।